রবিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াতক্ষণ রাজ্যের বর্ষিয়ার নেতৃত্ব তথা রাজস্ব বনমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তার প্রয়াণে 3 দিনের রাজ্য শোক ঘোষণা করেছে সরকার। সোমবার ঘোষণা করা হয়েছে পূর্ণ দিবস ছুটি। এদিন সকালে কৃষ্ণনগর স্থিত বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর গেট স্থিত অল ইন্ডিয়া রেডিওর কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আকাশবাণীর পক্ষ থেকে। এরপর শরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। এদিন বিধানসভায় প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, রতন ভৌমিক, শহীদ চৌধুরী, আইপিএফটি বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ বিধানসভার কর্মীরা। বিধানসভা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে প্রয়াত এনসি দেববর্মার মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, গত 30 ডিসেম্বর উচ্চ রক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ অবস্থায় জীবিতে ভর্তি হয়েছিলেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা সমস্ত চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য ছিলেন, বুদ্ধিমত্তার সঙ্গে পরামর্শ দিতেন। এতে সরকার আশ্বস্ত থাকত, যার সিদ্ধান্ত তিনি দেবেন তা ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ এসে এলো। যে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন, স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং এই বয়সেও তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। গণতন্ত্রী যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং 2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, কর্মময় জীবনে কুশলতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তী সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে দপ্তর পরিচালনা করেছেন। 2018 সালের পরিবর্তনে তার বিশেষ ভূমিকা ছিল। পাহাড় ও সমতলে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি মানুষের মঙ্গলার্থে কাজ করতেন। তার প্রয়াণে শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। ধন্যবাদ। আজকে আমরা 2রা জানুয়ারি 2023, আমাদের গতকাল দিন 1 জানুয়ারি 2023 নববর্ষের দিনে বিকাল 2:45 আমাদের পার্টি আইপিএফটি সুপ্রিমো তথা আইপিএফটি প্রেসিডেন্ট এবং রাজ্যের ভূমি রাজস্ব এবং ফরেস্ট মিনিস্টার এনসি দেববর্মা পরলোক গমন করেছে। তো তার সাথে সাথে আমরা এটাই বলব যে ত্রিপুরা রাজ্যের জাতীয় প্রজাতির সার্বিক উন্নয়নের জন্য যে উনি কাজ করে গেছেন, সেটা আমরা একটা ঘেট হয়ে গেছে এখন। তো তার জন্য উনি যে আদর্শ নিয়ে কাজ করেছেন, তার জন্য আমরা পার্টির তরফ থেকে এবং
আমাদের ব্যক্তিগত তরফ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেত করে, এবং এর সাথে সাথে আমাদের পার্টিতে যে একটা বিরাট ক্ষতি হয়েছে সেটা আমরা তার জায়গায় পূরণ করতে পারি কি না ভবিষ্যতে আমরা এখনও বলতে পারছি না। তো আমরা এটাই বলবো যে উনি আমাদের একজন যে আদর্শ ব্যক্তি, উনি এখন আমাদের কাছে নেই। তার জন্য শুধু পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসী 36 লক্ষ ত্রিপুরাবাসীর জন্যই একটা ক্ষতি, বিরাট ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মর্মাহত, এবং আগামী দিনে ওনার যে আত্মা যেন শান্তি পাক সেটাই আমরা কামনা করি। এছাড়া আমরা আজকে পার্টির তরফ থেকে আজকেই আমরা সন্ধ্যার দিকে আমরা ছোট্ট একটা বৈঠক আমরা একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের আছে মন্ত্রী প্রেম কুমার রিয়ানজি। তো উনি আজকে সন্ধ্যার দিকে আসবেন। তো তারপর আমরা ওনার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য আমাদের যে রণনীতি, রণকৌশল সেগুলো আমরা তৈরি করব। আপনার পরিচয়টা, আপনার পরিচয়? আমি 24 সিগার রামচন্দ্রঘাটের এমএলএ প্রশান্ত। Salo mathang nai no moi tu manan khale hari go bana ke buta kabi কথা চিন্তা ভাবনা করতে, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বেদি আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমাজের কথা করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের সাথে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ঠাঁই হবে, এটা বলে বলতে পারি। Lamari min ani ang na puru ke buta kabi kumni menai mung ang na puru ke buta kabi Lamari min ani ওই তো অ্যাসেম্বলি Sinilai সেক্রেটারি Kui jagui tongan khawo Lang mato তার বলার কিছু নেই। গত পরশুদিন ওনার ব্রেনের মধ্যে, যেটাকে সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায়, আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছে। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি।
উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশন। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দিয়েছে। দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। গতকাল 45 মিনিট উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। Humni meneimu angna puru kebota kabdi বিধানসভা ও মহাকরণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় রানীর বাজারে। সেখানে তার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর এলাকায়। 1941 সালের জানুয়ারি মাসে উত্তর মহারানীপুরের হরিদাসপাড়ায় তার জন্ম। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহীদের। তাদের প্রয়াণের মধ্য দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল। রবিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াতক্ষণ রাজ্যের বর্ষিয়ার নেতৃত্ব তথা রাজস্ব বনমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তার প্রয়াণে 3 দিনের রাজস্ব ঘোষণা করেছে সরকার। সোমবার ঘোষণা করা হয়েছে পূর্ণ দিবস ছুটি। এদিন সকালে কৃষ্ণনগর স্থিত বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর গেট স্থিত অল ইন্ডিয়া রেডিওর কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আকাশবাণীর পক্ষ থেকে। এরপর শরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। এদিন বিধানসভায় প্রয়াত মন্ত্রী এস দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, রতন ভৌমিক, শহীদ চৌধুরী, আইপিএফটি বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ বিধানসভার কর্মীরা। বিধানসভা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে প্রয়াত এনসি দেববর্মার মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, গত 30 ডিসেম্বর উচ্চ রক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ অবস্থায় জীবিতে ভর্তি হয়েছিলেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
চিকিৎসকেরা সমস্ত চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য ছিলেন, বুদ্ধিমত্তার সঙ্গে পরামর্শ দিতেন। এতে সরকার আশ্বস্ত থাকত যার সিদ্ধান্ত তিনি নেবেন তা ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। Sinilai ma sui jagui tongan khao আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ এসে এলো। যে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন, স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং এই বয়সেও তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। গণতন্ত্রী যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং 2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, কর্মময় জীবনে কুশলতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তী সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে দপ্তর পরিচালনা করেছেন। 2018 সালের পরিবর্তনে তার বিশেষ ভূমিকা ছিল। পাহাড় ও সমতলে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি মানুষের মঙ্গলার্থে কাজ করতেন। তার প্রয়াণে শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। ধন্যবাদ। আজকে আমরা 2রা জানুয়ারি 2023, আমাদের গতকাল দিন 1 জানুয়ারি 2023 নববর্ষের দিনে বিকাল 2:45 আমাদের পার্টি আইপিএফটি সুপ্রিমো তথা আইপিএফটি প্রেসিডেন্ট এবং রাজ্যের ভূমি রাজস্ব এবং ফরেস্ট মিনিস্টার এনসি দেববর্মা পরলোক গমন করেছে। তো তার সাথে সাথে আমরা এটাই বলবো যে ত্রিপুরা রাজ্যের জাতীয় প্রজাতির সার্বিক উন্নয়নের জন্য যে উনি কাজ করে গেছেন, সেটা আমরা একটা ঢেপ হয়ে গেছে এখন। তো তার জন্য উনি যে আদর্শ নিয়ে কাজ করেছেন, তার জন্য আমরা পার্টির তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেত করে এবং এর সাথে সাথে আমাদের পার্টিতে যে একটা বিরাট ক্ষতি হয়েছে, সেটা আমরা তার জায়গায় পূরণ করতে পারব কিনা ভবিষ্যতে আমরা এখনও বলতে পারছি না। তো আমরা এটাই বলবো যে উনি আমাদের একজন যে আদর্শ ব্যক্তি, উনি এখন আমাদের কাছে আপনি তার জন্য শুধু পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসী 36 লক্ষ ত্রিপুরাবাসীর জন্যই একটা ক্ষতি, বিরাট ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মর্মাহত এবং আগামী দিনে ওনার যে আত্মা যেন শান্তি পাক, সেটাই আমরা কামনা করি। এছাড়া আমরা আজকে পার্টির তরফ থেকে আজকেই আমরা সন্ধ্যার দিকে আমরা ছোট্ট একটা বৈঠক আমরা একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের আছে মন্ত্রী প্রেম কুমার রিয়ানজি। তো উনি আজকে সন্ধ্যার দিকে আসবেন। তো তারপর আমরা ওনার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য আমাদের যে রণনীতি, রণকৌশল, সেগুলো আমরা তৈরি করব।
আপনার পরিচয়টা আপনার পরিচয় আমি 24 সিগার রামচন্দ্রঘাটের এমএলএ প্রশান্ত। Tiniti salo mathang nai no mui tu manan khale Hari gobana he buta kabi কথা চিন্তা ভাবনা করতেন, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকবে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত সত্যি পাচ্ছি, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বেদি আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের সাথে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ঠাঁই হবে, এগুলো বলতে পারি। Lamari min ani ang na puru Kebuta kabi Humni menai mung ang na puru Kebuta kabi Lamari min ani ওই তো অ্যাসেম্বলি Sinilai ma সেক্রেটারি Sui jagui tongan khawo Lang mato তার বলার কিছু নেই। গত পরশু দিন ওনার ব্রেনের মধ্যে, যেটাকে সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায়, আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছেন। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশন। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট হিসাব। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। গতকাল গত 45 মিনিট উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার
সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। Humni meneimu Angna puru Kebota kabdi বিধানসভা ও মহাকরণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় রানীর বাজারে। সেখানে তার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর এলাকায়। 1941 সালের জানুয়ারি মাসে উত্তর মহারানীপুরের হরিদাসপাড়ায় তার জন্ম। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহীদের। তাদের প্রয়াণের মধ্য দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল। Dinilai ma Sui jagui tonggan khawo Lang ma রবিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াতক্ষণ রাজ্যের বর্ষিয়ার নেতৃত্ব তথা রাজস্ব বনমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তার প্রয়াণে 3 দিনের রাজস্ব ঘোষণা করেছে সরকার। সোমবার ঘোষণা করা হয়েছে পূর্ণ দিবস ছুটি। এদিন সকালে কৃষ্ণনগর স্থিত বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর গেট স্থিত অল ইন্ডিয়া রেডিওর কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আকাশবাণীর পক্ষ থেকে। এরপর শরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। এদিন বিধানসভায় প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, রতন ভৌমিক, শহীদ চৌধুরী, আইপিএফটি বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ বিধানসভার কর্মীরা। বিধানসভা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে প্রয়াত এনসি দেববর্মার মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, গত 30 ডিসেম্বর উচ্চ রক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ অবস্থায় জীবিতে ভর্তি হয়েছিলেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা সমস্ত চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য ছিলেন, বুদ্ধিমত্তার সঙ্গে পরামর্শ দিতেন। এতে সরকার আশ্বস্ত থাকত, যার সিদ্ধান্ত তিনি নেবেন তা ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। Dinilai ma Sui jagui tonggan khawo আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ এসে এলো। যে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন, স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন। এবং এই বয়সেও তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে, কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। গণতন্ত্রী যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং
2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, কর্মময় জীবনে কুশলতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তী সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে দপ্তর পরিচালনা করেছেন। 2018 সালের পরিবর্তনে তার বিশেষ ভূমিকা ছিল। পাহাড় ও সমতলে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি মানুষের মঙ্গলার্থে কাজ করতেন। তার প্রয়াণে শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। ধন্যবাদ। আজকে আমরা 2রা জানুয়ারি 2023 আমাদের গতকাল দিন 1 জানুয়ারি 2023 নববর্ষের দিনে বিকাল 2:45 আমাদের পার্টি আইপিএফটি সুপ্রিমো তথা আইপিএফটি প্রেসিডেন্ট এবং রাজ্যের ভূমি রাজস্ব এবং ফরেস্ট মিনিস্টার এনসি দেববর্মা পরলোক গমন করেছে। তো তার সাথে সাথে আমরা এটাই বলবো যে ত্রিপুরা রাজ্যের জাতীয় প্রজাতির সার্বিক উন্নয়নের জন্য যে উনি কাজ করে গেছেন, সেটা আমরা একটা ঢেপ হয়ে গেছে এখন। তো তার জন্য উনি যে আদর্শ নিয়ে কাজ করেছেন, তার জন্য আমরা পার্টির তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেত করে এবং এর সাথে সাথে আমাদের পার্টিতে যে একটা বিরাট ক্ষতি হয়েছে, সেটা আমরা তার জায়গায় পূরণ করতে পারি কি না ভবিষ্যতে আমরা এখনও বলতে পারছি না। তো আমরা এটাই বলবো যে উনি আমাদের একজন যে আদর্শ ব্যক্তি, উনি এখন আমাদের কাছে নেই। তার জন্য শুধু পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসী 36 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা ক্ষতি, বিরাট ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মর্মাহত এবং আগামী দিনে ওনার যে আত্মা যেন শান্তি পাক, সেটাই আমরা কামনা করি। এছাড়া আমরা আজকে পার্টির তরফ থেকে আজকেই আমরা সন্ধ্যার দিকে আমরা ছোট্ট একটা বৈঠক আমরা একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের আছে মন্ত্রী প্রেম কুমার রিয়ানজি। তো উনি আজকে সন্ধ্যার দিকে আসবেন। তো তারপর আমরা ওনার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য আমাদের যে রণনীতি, রণকৌশল, সেগুলো আমরা তৈরি করব। আপনার পরিচয়টা, আপনার পরিচয়? আমি 24 সিগার রামচন্দ্রঘাটের এমএলএ প্রশান্ত। তিনি তিসালো মাথাং নাই নো মইতো মানান খালে হারি গোপাল দেবতা কবি কথা চিন্তা ভাবনা করতেন, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকবে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বেদি আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের সাথে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ঠাঁই হবে, এটা বলতে পারি।
kabi lamari min ani ang na puru kebota kabi humni menei mung ang na puru kebota kabi lamari min ani ওই তো অ্যাসেম্বলি sinilai ma সেক্রেটারি gui ja gui tong gan khawo lang ma to তার বলার কিছু নেই। গত পরশু দিন ওনার ব্রেনের মধ্যে যেটাকে সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায় আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছিলেন। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশন। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দিয়েছে। দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। গতকাল 45 মিনিট উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম। শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। humni menei mung ang na puru kebota kabi lamari বিধানসভা ও মহাকরণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় রানীর বাজারে। সেখানে তার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর এলাকায়। 1941 সালের জানুয়ারি মাসে উত্তর মহারানীপুরের হরিদাসপাড়ায় তার জন্ম। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহীদের। তাদের প্রয়াণের মধ্য দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল। sinilai
পরিবারজীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াতক্ষণ রাজ্যের বর্ষিয়ার নেতৃত্ব তথা রাজস্ব বনমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তার প্রয়াণে 3 দিনের রাজ্য শোক ঘোষণা করেছে সরকার। সোমবার ঘোষণা করা হয়েছে পূর্ণ দিবস ছুটি। এদিন সকালে কৃষ্ণনগর স্থিত বাসভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর গেট স্থিত অল ইন্ডিয়া রেডিওর কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আকাশবাণীর পক্ষ থেকে। এরপর শরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। এদিন বিধানসভায় প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, রতন ভৌমিক, শহীদ চৌধুরী, আইপিএফটি বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ বিধানসভার কর্মীরা। বিধানসভা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে প্রয়াত এনসি দেববর্মার মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিভিন্ন দপ্তরের সচিব সহ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, গত 30 ডিসেম্বর উচ্চ রক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ অবস্থায় জীবিতে ভর্তি হয়েছিলেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা সমস্ত চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য ছিলেন, বুদ্ধিমত্তার সঙ্গে পরামর্শ দিতেন। এতে সরকার আশ্বস্ত থাকত, যা সিদ্ধান্ত তিনি দেবেন তা ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। Sinilai ma sui jagui tongan khawo আসলে 2023-এর শুরুতেই আমাদের কাছে এই দুঃসংবাদ এসে এলো। যে আনন্দ করার চাইতে আরও বেশি বিষাদমগ্ন হয়েছে। নরেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি এনসি দেববর্মা নামেই বিশেষ পরিচিত ছিলেন, কর্মময় জীবন, স্টেশন ডাইরেক্টর হিসেবেও আকাশবাণীতে সুনামের সঙ্গে কাজ করেছেন এবং এই বয়সেও তিনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে, কুশলতার সঙ্গে দপ্তরগুলো চালিয়েছেন। রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। গণতন্ত্রী যে আইপিএফটি দল, তারও তিনি প্রতিষ্ঠা করেছেন এবং 2018 যে পরিবর্তন, সেই পরিবর্তনেও ওনার একটা বিশেষ ভূমিকা ছিল এবং এই রাজ্যের ভূমিপুত্র হিসেবে আমরা একটা দীর্ঘ বর্ণময় জীবনের অবসান হলো। আমি তার শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং ওনার প্রয়াণে পাহাড় এবং সমতলে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, কর্মময় জীবনে কুশলতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তী সময়ে বুদ্ধিমত্তার সঙ্গে দপ্তর পরিচালনা করেছেন। 2018 সালের পরিবর্তনে তার বিশেষ ভূমিকা ছিল। পাহাড় ও সমতলে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও জানান অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, তিনি মানুষের মঙ্গলার্থে কাজ করতেন। তার প্রয়াণে শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। ধন্যবাদ। আজকে আমরা 2রা জানুয়ারি 2023, আমাদের গতকাল দিন 1 জানুয়ারি 2023 নববর্ষের দিনে বিকাল 2:45 আমাদের পার্টি আইপিএফটি সুপ্রিমো তথা আইপিএফটি প্রেসিডেন্ট এবং রাজ্যের ভূমি রাজস্ব এবং ফরেস্ট মিনিস্টার এনসি দেববর্মা পরলোক গমন করেছে। তো তার সাথে সাথে আমরা এটাই বলবো যে ত্রিপুরা রাজ্যের জাতীয় প্রজাতির সার্বিক উন্নয়নের জন্য যে উনি কাজ করে গেছেন, সেটা আমরা একটা ঘেট হয়ে গেছে এখন। তো তার জন্য উনি যে আদর্শ নিয়ে কাজ করেছেন, তার জন্য আমরা পার্টির তরফ থেকে এবং
আমাদের ব্যক্তিগত তরফ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেত করে এবং এর সাথে সাথে আমাদের পার্টিতে যে একটা বিরাট ক্ষতি হয়েছে সেটা আমরা তার জায়গায় পূরণ করতে পারি কি না ভবিষ্যতে আমরা এখনও বলতে পারছি না। তো আমরা এটাই বলবো যে উনি আমাদের একজন যে আদর্শ ব্যক্তি, উনি এখন আমাদের কাছে নেই। তার জন্য শুধু পার্টি না, সমগ্র ত্রিপুরাবাসী 36 লক্ষ ত্রিপুরাবাসীর জন্যই একটা ক্ষতি, বিরাট ক্ষতি হয়েছে। তার জন্য আমরা মর্মাহত এবং আগামী দিনে ওনার যে আত্মা যেন শান্তি পাক সেটাই আমরা কামনা করি। এছাড়া আমরা আজকে পার্টির তরফ থেকে আজকেই আমরা সন্ধ্যার দিকে আমরা ছোট্ট একটা বৈঠক আমরা একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের ইতিমধ্যে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের আছে মন্ত্রী প্রেম কুমার রিয়ানজি। তো উনি আজকে সন্ধ্যার দিকে আসবেন। তো তারপর আমরা ওনার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা আমাদের পার্টিকে আরও শক্তিশালী করে নেওয়ার জন্য আমাদের যে রণনীতি রণকৌশল সেগুলো আমরা তৈরি করব। আপনার পরিচয়টা, আপনার পরিচয়? আমি 24 সিগার রামচন্দ্রঘাটের এমএলএ প্রশান্ত। তিনিতে সালো মাথাং নাইনো মইতো মানান খালে হারি গোবান দেবতা কবি কথা চিন্তা ভাবনা করতেন, কিছু করার একটা প্রবল একটা ইচ্ছা ওনার মধ্যে থাকবে। আজ এই ভদ্রলোকের প্রয়াণ সত্যি আমরা সবাই মর্মাহত, সত্যি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বেদি আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এনসিবাবু যেখানে থাকবেন ভালোই থাকবেন, কারণ সারা জীবন মানুষের স্বার্থে উনি কাজ করে গেছেন। ঈশ্বরের চরণে ওনার আত্মা ঠাঁই হবে, এটা বলে বলতে পারি। Lamari min ani ang napuru debuta kabi humni menei mung ang napuru debuta kabi Lamari min ani ওই তো অ্যাসেম্বলি sinilai ma sui jagui tongan khawo lang ma to তার বলার কিছু নেই। গত পরশু দিন ওনার ব্রেনের মধ্যে, যেটাকে সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায়, আক্রান্ত হয়ে উনি জীবিতে ভর্তি হয়েছে। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি।
উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশন। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার তারাও কনসেন্ট দিয়েছে। দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। গতকাল 45 মিনিট উনি পরলোক গমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যে কিন্তু ছিলেন ওখানে, তো আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে আইপিএফটির উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিয়েটে এবং অ্যাসেম্বলিতে আসবে, সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। Humni meneimu angna puru kebota kabdi বিধানসভা ও মহাকরণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় রানীর বাজারে। সেখানে তার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর এলাকায়। 1941 সালের জানুয়ারি মাসে উত্তর মহারানীপুরের হরিদাসপাড়ায় তার জন্ম। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহীদের। তাদের প্রয়াণের মধ্য দিয়ে একটি বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল।